তিনি প্রায় 25টা বছরে ইন্ডাস্ট্রিটা টিকে রাখছে। তিনি না থাকলে বাংলা ইন্ডাস্ট্রি থাকতো না, বাংলা চলচ্চিত্র থাকতো না। এটা আমি নিজে স্বীকার করি, আর বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্স এটা স্বীকার করতে বাধ্য। একটা কথা বলতে চাই যে ভাই সাকিব খান এমনি যে ফটকা মটকা সুপারস্টার না, যে তার সিনেমা প্রমোট করার লাগে সে নিজে সব রিকোয়েস্ট করবো। আমি সাকিব ভাইয়ের সাথে দেখা করছি, এটা আমি প্রাউড ফিল করি। অ্যান্ড মুসাফাও করছি, মানে এসকেএস টাওয়ারের নিচে আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল ফ্রিডম শাহাদাত, সো আমরা একসাথে দেখা করছি, বিষয়টা খুব এনজয় করছি। সেদিন এসকেএস টাওয়ারে সাকিব খানের সাথে দেখা করার জন্য ময়মনসিংহ, বরিশাল, বান্দরবান, কক্সবাজার, এমনকি উত্তরবঙ্গ সে নীলফামারী থেকে আইছে, লালমনিরহাট থেকে আইছে, প্রায় 500-600 জনের মতো পাবলিক। একটা পাবলিকও সাকিব খানের সাথে দেখা করতে পারে নাই। আমি আর আমার বন্ধু চাল খাড়া প্রায় 4 ঘন্টা লিফটের নিচে দাঁড়ায় থাকা, তারপর আমরা সাকিব খানের দেখা করছি। 4 ঘন্টা লিফটের নিচে দাঁড়াচ্ছিলাম। সাকিব খানের যে গাড়ি, এই গাড়ির খুঁজতে আমার সময় লাগছে প্রায় 6 ঘন্টা। বুঝতে পারছেন? ফার্স্টে গিয়ে খুঁজছি, পাই নাই, পুরো রাউন্ড দিছি, খুঁজে পাই নাই। পুরো মনে করেন এসকেএস টাওয়ারের নিচে প্রত্যেকটা গাড়ি চেক করছি, পাই নাই। কিন্তু জনে যে সাকিব ভাই এলো, তখন আমরা গাড়ি 2টা খুঁজে পাইছি। আর গাড়ি খোঁজার পরে লিফটের জায়গায় টিক মেরে দাঁড়িয়ে আসছিলাম একবার রবরের মতো। অনেক লেডিস যাইতেছে, অনেক মাই আইতেছে, অনেকে তো আমার আয়া মনে করেন যে ডাইরেক্ট গালও হাত দিছে, মনে হচ্ছে আমি একটা রবট, এমন ভাবে দাঁড়াইছি। বিষয়টা অন্যরকম। তো 4 ঘন্টা অপেক্ষা করে তারপর সাকিব খানের সাথে মুসাফা করছি। বুঝতে পারছেন? তাহলে বুঝালাম আমি কোন টাইপের ভক্ত। আচ্ছা, ওই দিন যে আরেকটা ঘটনা হচ্ছিল আপনার সামনে, এক ভক্ত অরণ্য মন্দিরের পায়ে পড়ে কান্নাকাটি করছিল, এটা কি আপনার সামনে ঘটছিল? হ্যাঁ, আমি এটা দেখেছি। আসলে ওই ছেলেটা লাল কালারের টি শার্ট পরে আসছিল, মেবি আমারও বলছিল যে ভাই আমি আপনার ভিডিও দেখি, সাকিব খানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেন, সো এইভাবে চালিয়ে যান, বসের জন্য কথা বলেন। অনেক ভালো লাগলো। ছেলেটা মানে কি, আমারও পা ধরা বাকি ছিল যে ভাই বসের লোকে দেখা হইব, দেখা করতে পারুন, বসকে একবার আইবো না। বসে মানে এতটা উত্তেজনা নিয়ে আসছে সাকিব খানের দেখা করার জন্য, তার চোখে মুখে পুরো পা থেকে মাথা অব্দি পর্যন্ত আমি খালি সাকিব খানের ছায়া দেখছি। আর মাথা নষ্ট করা, একটু ভক্ত না আর কিছু ভাই, একটা আগুনের গোলা। শেষ পর্যন্ত যখন অনন্য মামুন ভাই বেরোলো, তার পাও পর্যন্ত ধরছে যে ভাই আমরা দেখা করান। যাই হোক, আমি অনেক প্রাউড ফিল করি ছেলেটাকে নিয়ে। শেষ পর্যন্ত ছেলেটা সাকিব খানের সাথে দেখা করতে পারছে। তার 2 দিন পরে হারলেনের একটা প্রোগ্রামে অনন্য মামুন ভাইকে থ্যাঙ্কস যে ছেলেটার স্বপ্নটাকে পূরণ করে দেওয়ার জন্য। তবে সত্যি এইরকম কিছু ভক্ত আসতে দেখেই আজকে সাকিব খানের যে স্টার দম, এটা এখনো বাইচা আছে। বুঝেন নাই? হীরাকে কাটে, লোহাকে কাটে, আর ভক্ত সাকিব খানকে দেখে।